গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? চলো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। সেটা হলো হান্ডি চিকেন। তো আমার মেয়ে আজকে শ্বশুরবাড়ি থেকে আসছে, তো আমাকে বলেছিল মা আমি যেদিন যাব আমাকে হান্ডি চিকেন বানিয়ে খাওয়াবে। কিন্তু এত গরম পড়েছে, সেই গরম পড়ে যাওয়াতে মেয়ে আমাকে বারণই করেছিল যে মা এই গরমে তোমাকে আর এত কষ্ট করতে হবে না, পরে খাওয়াবে। তো আমি বলেছিলাম ঠিক আছে, কিন্তু মেয়ে আবদার করেছে মায়ের কাছে। তো মায়ের কাছে এই গরম কিছুই মনে হচ্ছে না, তুচ্ছ মনে হচ্ছে। তো আমি ওকে বলিনি যে আমি বানাবো, কিন্তু আমি আসলে ওকে সারপ্রাইজ দেবো বলে এই চিকেনটা আমি বানাচ্ছি। তো চলো তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করছি। তো তার জন্য লাগবে চিকেন। আমি এখানে 1 কিলো 250 চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা পেস্ট, নিয়েছি এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ, এগুলো সব একসঙ্গে পেস্ট করে রেখেছি। আর এখানে নিয়েছি 3 চামচ টক দই, আমি ফেটিয়ে নিয়েছি। আর এখানে আছে জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ। আর এখানে ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো চলো আমি এগুলো সব একসঙ্গে এই চিকেনে মাখিয়ে ম্যারিনেট করব। আমি সব দিয়ে দিচ্ছি। তো আমি এখানে লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এইগুলো আমি সব হাত দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দেবো। তো বন্ধুরা দেখো, আমি চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। চলো আধ ঘন্টা পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে হাঁড়ির মধ্যে। এবার আমি ফোড়ন দেব। এই যে ফোড়নটা দেখিয়েছিলাম তোমাদেরকে, সেটা দিয়ে দিচ্ছি। এবার এখানে কুচনো পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা দিয়ে দেবো। তো আমি পেঁয়াজটা সব দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে আমি চিকেনটা দেব। তো লো ফ্লেমে করতে হবে রান্নাটা। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেব। তো বাচ্চাদের মুখে হাসি দেখার জন্য মারা অনেক কিছুই স্যাক্রিফাইস করতে পারে, তাই না বন্ধুরা? তো দেখুন আমি পুরো চিকেনটা দিয়ে দিয়েছি। আর এখান থেকে একটা গোটা রসুন দিয়ে দেবো। অন্যদিন আমার রান্না করতে এত গরম লাগে, কিন্তু আজকে মেয়ে আসবে, তার মুখের এই হাসিটা দেখার জন্য আমার একটুও গরম লাগছে না। জানি না কেন আজকে আমার একটু গরম লাগছে না। তো আপনাদেরও কি এরকম কিছু হয়? বাচ্চাদের মুখে হাসি ফোটানোর জন্য মারা অনেক কিছুই করতে পারে, তাই না? তো চলুন আর বেশি কথা বলবো না, আজকে রান্নাটার দিকে দেখা যাক। এটা আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। এটা আমি চাপা দিয়ে দিলাম। এবার 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তর আমি এটাকে নাড়বো। তো চলো বন্ধুরা, আমার মোটামুটি হয়ে গেছে এটা রান্না। তো দেখে নিই একবার। হ্যাঁ, রান্না হয়ে গেছে। তো আমি এটা বন্ধ করে দিলাম। ওপর থেকে আমি ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমার মেয়ে চলে আসবে, তো আমি ভীষণ এক্সাইটেড। তো চলো আজকের মতন টাটা। এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি করে জল খাও। টাটা। তো বন্ধুরা, আর একটা কথা বলার ছিল। তোমরা একবার বাড়িতে এরকম করে একবার বানিয়ে দেখো,
কড়াইয়ের থেকে এটাতে বেশি টেস্টি হয় খেতে, আর বানাতেও খুব একটা সময় লাগে না। হ্যাঁ, আর একটা কথা, হাঁড়িটা যখন তোমরা রান্না করবে তার আগে, হাঁড়িটা বসানোর আগে একটু শুকনো নুন দিয়ে হালকা আঁচে হাঁড়িটাকে, নুনটা একটু নেড়ে নেবে, দিয়ে নুনটা ফেলে দেবে, তাহলে হাঁড়িতে আর পোড়া ধরবে না, আর হাঁড়ির গন্ধটাও আর লাগবে না। তো এই টিপসটা তোমরা মনে রেখো এবং অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, ভীষণ টেস্টি হয় খেতে। ঠিক আছে, তাহলে আজকের মতন টাটা।